দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ শাখা, যার কেন্দ্র কেরালা রাজ্য থেকে। এই প্রতিষ্ঠান গত 12 বছর ধরে ইসলামিক এবং আধুনিক শিক্ষার জন্য নানা রকম কলা কৌশলে কাজ করে আসছে। এরই 2024-এর অ্যাডমিশন টেস্ট শুরু হতে চলেছে আপনার ছেলের সুউজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার উপলক্ষে। তাই সময় অতিবাহিত না করে এখনই আপনারা দারুল হুদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করুন। আর হ্যাঁ, মনে রাখবেন যে গত বছরের নেই এই বছরেও ফর্ম ফিল আপ অনলাইনে। তাই এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আর কোথায় নিয়ে ফর্মটি পাবো। এর পূর্বে এর নিয়মটি বলা বাহুল্য যে প্রার্থীদের বয়সসীমা 1/4/2011 থেকে 1/6/2013 বয়সের মধ্যে হওয়া অপরিহার্য। তার পাশাপাশি তাদের শিক্ষাস্থান পঞ্চম শ্রেণী পর্যন্ত হওয়া দরকার এবং প্রার্থীর নির্বাচন হবে লিখিত ও মৌখিক পরীক্ষা দ্বারা। এখন আসুন আমি আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সম্পর্কে কিছু বিশ্লেষণ করি। সর্বোপরি এই প্রতিষ্ঠান ছাত্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষা উন্নতি করার জন্য এই সুবর্ণের প্রতিষ্ঠান দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস। ছাত্র নামাজ পড়ার জন্য রয়েছে এক সুন্দরতম মসজিদ। তাদের দক্ষতা শক্তির বৃদ্ধির উদ্দেশ্যে আছে বিভিন্ন ভাষায় পুস্তকের আল হুদা লাইব্রেরি। টেকনোলজির ময়দানে চাহিদার প্রভাবে এর কারণে আছে কম্পিউটার ল্যাব। খাদ্য আহরণ করার জন্য আছে সুবিধাজনক ডাইনিং হল, যেখানে 500 ছাত্র একসাথে বসে খেতে পারবে। তাহলে চলুন এবার আমরা দেখি কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। সম্মানীয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ করতে হবে dhbengal.in। সার্চের পরে আমরা দারুল হুদার অফিসিয়াল সাইটে পৌঁছে যাব। অফিসিয়াল সাইটে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের ব্যানার রয়েছে। তার মধ্যে যে অ্যাডমিশন ওপেন 2024 ব্যানারটি রয়েছে, সেই ব্যানারে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পূর্বে প্রার্থীর একটি 512 কেবির একটি পাসপোর্ট ছবি এবং আধার কার্ড ও বার্থ সার্টিফিকেট 1 MB রেডি করে রাখতে হবে। তাহলে চলুন আমরা এবার ফর্মটি ফিল আপ করি। সর্বপ্রথম আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ প্রার্থীর নাম। যে ছাত্র ভর্তি হবে সেই ছাত্রের নাম এন্টার করতে হবে। উদাহরণস্বরূপে আমি আমার নেমটি এন্টার করছি, MD। তারপরে দেখতে পাচ্ছি যে সিলেক্ট ফটো, যে আমরা 512 কেবির একটি ফটো রেখেছিলাম, সেই ফটোটিকে সিলেক্ট করব। ডান করার পরে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সাল 2012 ডিসেম্বর সেট। তবে মনে রাখবেন যে প্রার্থীদের বয়স সীমা 1 এপ্রিল 2011 থেকে 1 জুন 2013 মধ্যে হওয়া আবশ্যিক, নয়তো প্রার্থীর ভর্তি চলবে না। তারপরে আমরা দেখতে পাবো যে গার্জেন্স নেম, অর্থাৎ প্যারেন্টস নেম দিয়ে আমার বাবার নাম দিয়ে দেবো আমি দিয়ে। তারপরে আমরা দেখছি যে বার্থ সার্টিফিকেট, সেটিও আপলোড করে দেবো, যেটি 1 MB হওয়া আবশ্যিক, এটিও আপলোড করলাম। পরে আমরা দেখতে পাবো স্কুল সার্টিফিকেট, মার্কশিট এবং আধার কার্ড। এই তিনটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আধার কার্ড দিয়ে আপনারা আপলোড করুন, আর এতেই বেস্ট হবে। তবে আমি আমার আধার কার্ড দিয়ে আপলোড করছি। তারপরে আমরা দেখতে পাবো ভিলেজ নেম, ভীমপুর। পোস্ট অফিস এন্টার করতে হবে, ভীমপুর। পুলিশ স্টেশন আইকর, ডিস্ট্রিক্ট বীরভূম, দি স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 731219। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ উইথাউট কোড। এখানে আমরা একটি মোবাইল নাম্বার অ্যাড করব, যে মোবাইল নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ রানিং রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে। মানে প্রথম নাম্বারে যেহেতু আপনাকে কল করলে না পাওয়া যায়, এই নাম্বারে কল করলে যেমন পাওয়া যায়, সেই নাম্বারটি একটি অন্য নাম্বার একটি অ্যাড করতে হবে। আমি অ্যাড করলাম। তারপরে ইমেল মিসবা। তারপরে এবার আমরা দেখতে পাবো এক্সাম সেন্টার। তো আমরা এক্সাম সেন্টার দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস বীরভূমকে সিলেক্ট করলাম।
দিয়ে দেখতে পাচ্ছি যে ডিড দ্য স্টুডেন্ট স্টাডি ইন দ্য স্কুল, সেখানে দুটি অপশন রয়েছে, ইয়েস বা নো। যেহেতু সে ছাত্রটি কোনো স্কুলে পড়ে থাকে তবে ইয়েস লেখে কত ক্লাস অবধি পড়েছে সেটাও লিখবেন। আমি 5 লিখলাম। তারপরে ডিক্লারেশন প্লিজ গিভ কারেক্ট অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন হওয়ার পরেই আপনি এই জিনিসটাকে ইমেল করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সর্বশেষে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল, যে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, ডাউনলোড ফাইলস বিলো অ্যান্ড সাবমিট ডুরিং অ্যাডমিশন টেস্ট। এর অর্থাৎ হচ্ছে যে আপনি কি করবেন, আপনার যে নিচে হল টিকিট এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই দুটিকে ডাউনলোড করে প্রিন্ট করে এই দুটিকে এক্সাম সেন্টারে নিয়ে যাবেন। তো চলুন আমি আবার হল টিকিটটা ডাউনলোড করি। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে দেখতে পাবো হল টিকিট এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটি ডাউনলোড হয়ে গেছে। এটি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটি হল টিকিট। তবে যে হল টিকিটের উপরের দিকে আমরা একটি কিউআর কোড দেখতে পাবো, এই কিউআর কোডটি স্ক্যান করে ডিএইচ অ্যাডমিশন টেস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে এবং এই গ্রুপে অ্যাডমিশন টেস্টের ব্যাপারে আরও অন্যান্য তথ্য জিজ্ঞাসা করতে পারবেন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়। তবে মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং হল টিকিট, তার সঙ্গে আপনার ছেলের আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট, এই 4টি ডকুমেন্টস আপনাকে এক্সাম সেন্টারে নিয়ে আসতে হবে। তার দারুল হুদা বেঙ্গলি ক্যাম্পাসে নিয়ে আসতে হবে, না হলে প্রার্থীকে এক্সামে বসতে দেওয়া হবে না। তবে বেশি দেরি না করে আপনারা ফর্ম ফিল আপ করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।